কলকাতার আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার 10 দিন পরেও সিবিআই বিহার থেকে আসা বহিরাগত সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই গ্রেফতার করতে পারেনি। সঞ্জয় রায়কে আগেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। পিএম রিপোর্টেও দেখা গেছে নৃশংস হত্যা ও খুন কাণ্ডে যুক্ত সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে শুক্রবার শিয়ালদা আদালতে পেশ করা হয় সিবিআই তরফ থেকে। এই ঘৃণ্য অপরাধীর ফাঁসির দাবিতে শিয়ালদা কোর্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করল বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ। আরো কেউ যুক্ত থাকলে তাদের গ্রেফতার করুক সিবিআই, তাদেরও ফাঁসি চায় বাংলা পক্ষ। 11 দিন তদন্তভার নিয়েছে সিবিআই, আর কাউকে গ্রেফতার করতে পারল না কেন সিবিআই? সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে তোলা হবে, সেই জন্যই শুক্রবার সকাল থেকেই কোর্টের বাইরে বাংলা পক্ষের সদস্যরা জমায়েত করেন। দাবি ওঠে বহিরাগত সঞ্জয় রায়ের ফাঁসি চাই। সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ধর্ষক খুনি 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 সঞ্জয় রায়ের ফাঁসি চাই। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, বাঙালি বোনের ধর্ষণ খুনের ক্ষমা নাই। বহিরাগত ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই, বহিরাগত ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চাই। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, ঠিক আছে, পার্ক সার্কাসের কাছে বাঙালি নার্স দিদিকে নৃশংসভাবে পেটালো, সেও হিন্দিভাষী ডাক্তার। সেও তারও আগে এই এনআরএস মেডিকেল কলেজে ফার্মাসিস্ট, বাঙালি ফার্মাসিস্টকে পেটালো হিন্দিভাষী ডাক্তার। এই তিনটে যে ঘটনা বললাম, আমাদের আরজিকরের ঘটনাটা আগে, এই 3 ঘটনার মধ্যে একটাতে মাত্র পুলিশে কমপ্লেন্ট হয়েছে। কোনটা জানেন? প্রথম যেটা বললাম এনআরএস এর ঘটনায়। কেন বলুন তো? বাংলা পক্ষ সেটাই সেদিনই রাত্রে পৌঁছে গেছিল, আর বাকিগুলো চেপেই দিয়েছে, বাকিগুলো সব কটা চেপে দিয়েছে। আমরা এই ঘটনার পরেই আমরা কিন্তু মেডিকেল কলেজের ঘটনাটা খুলব, খুব স্পষ্ট, খুব স্পষ্ট। এবং যারা বলছেন আচ্ছা এসব ব্যাপারে এসব কি বাঙালি টাঙালি কি বলছেন, এসব ব্যাপারে বাঙালি বহিরাগত হয়, তাদেরকে একটাই চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ, বিহারে গিয়ে কোন একটা বাঙালি একটা বিহারের মেয়েকে খুন এবং ধর্ষণ করেছে, এরকম একটা উদাহরণ গত 50 বছরে দেখিয়ে দিন, গত 50 বছরে দেখিয়ে দিন একটা উদাহরণ। কালকেই ভিকি সাউ খুন করেছে, মহিলা খুন করে কোথায়? আনন্দপুরে। ভেবে দেখুন, ভেবে দেখুন, ভিকি সাউ। আরে আবার ভিকি প্রামাণিক গিয়ে বিহারে খুন করতে পারবে কোন মহিলাকে? কোন ভিকি ঘোষ গিয়ে বিহারে একটা খুন করে আসতে পারবে? আমরা বলছি না করুক, আমরা বলছি যে স্পেসিফিক ক্রাইম যারা করছে, এই ক্রিমিনাল মাইন্ডেড এই যেগুলো, এদেরকে কিন্তু আলাদাভাবে ট্রিট করতে হবে। অথচ আজকে দেখছি কলকাতাটা যেন তাদেরই, হাওড়াটা যেন তাদেরই, শিলিগুড়ি যেন তাদেরই, আসানসোল যেন তাদেরই, বাংলাটাই যেন তাদেরই। আর আমরা বাঙালিরাই বোধহয় কোথায় ভেসে এসছি, আমরাই বোধহয় বানের জলে ভেসে এসছি। তাই বাঙালি একজোট হও। 2018 সালে একটি গুজরাটি কন্যাকে বিহারের একজন খুন এবং ধর্ষণ করেছিল, গুজরাটে 2018 সালে। 1 সপ্তাহের মধ্যে ইউপি বিহারের 25,000 লোককে মেরে ধরে গুজরাটিরা তাড়িয়ে দিয়েছিল গুজরাট থেকে, 1 সপ্তাহের মধ্যে। আমরা বলছি না এটা করতে, আমরা বলছি না এটা করতে, আমরা স্পষ্ট একটা কথাই বলছি, বাঙালির দাবি একটাই, আরজি করে বাঙালি ডাক্তার বোনের ধর্ষক খুনি বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই। খুব স্পষ্ট কথা। অনেক তো চেপেছেন, অনেক তো চাপলেন, সঞ্জয় রায় বলে তো যারা যারা সংবাদ পাঠিকা, সংবাদদাতা, তোমাদের লজ্জা করে না? একটা বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল খুনি ধর্ষককে নিজের স্বজাতির বলে চালাতে তোমাদের লজ্জা করে না?
বাংলা পক্ষ তোমাদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে, তোমরা নগ্ন হয়ে গেছো, তোমরা নগ্ন হয়ে গেছো। এবং দেখো জাস্টিসরা আজকে নেই, শুধু জাস্টিস চাওয়া বাংলা পক্ষ প্রথম দিন থেকে পথে ছিল, আজকেও পথে আছে, আজকেও পথে আছে, কারণ এখানে তো ঘটনাগুলো ঘটছে। এই মুহূর্তে টিভি খুলে দেখো, শিয়ালদা কোর্ট দেখাচ্ছে, দেখাচ্ছে না। এই মুহূর্তে টিভি খুলে দেখো, এই মুহূর্তে এবিপি খুলে দেখো, শিয়ালদা কোর্ট দেখাচ্ছে। এই মুহূর্তে রিপাবলিক খুলে দেখো, শিয়ালদা কোর্ট দেখাচ্ছে। হঠাৎ করে একটা খবর করে দেয় সঞ্জয় রায় এই গুটকাখোর কোনো দোষ করেনি, সে ঘটনার পরে পৌঁছেছিল, 1 ঘন্টা পরে খবর ডিলিট। খবর ডিলিট করে মিথ্যাগুলো লিখছে। আমি জানতে চাই তৃণমূলের হিন্দি সেল তাদের বিবৃতি চাই এই সঞ্জয় রায়কে নিয়ে। হ্যাঁ, বিবেক গুপ্তা বিবৃতি দিক, সে তো দায়িত্ব নিয়েছে। এখানে যারা হিন্দি সেল, তো সঞ্জয় রায় তারা তাকে তারপরে সিপিএম এর যারা হিন্দিভাষী সমাজ বলে সংগঠন আছে, ঠিক আছে, তো সায়রা শাহ হালিম একটা বিবৃতি দিক। দেখো তোমার দেশওয়ালি বাঙালি বোনকে খুন এবং ধর্ষণ করেছে, বিবেক জি আপনার দেশওয়ালি, হ্যাঁ বিবৃতি দেখি। এবং যেটা নিজেই একটা হিন্দি সেল, সেই বিজেপির ওই যে মহিলা এমএলএ কে আসানসোলে ছিল অগ্নিমিত্রা পাল, সে তো একদম প্রথমই নেই, সে বলেছে যে বিমারি ভাই দেশওয়ালি ভাই এ তো করতেই পারে না, নির্দোষ। এবং যেই নির্দোষ বলে দিয়েছে সঙ্গে সঙ্গে এবিপি খবর করেছে নির্দোষ। তারপরে আবার যখন পোস্টমর্টেমটা বেরিয়ে গেছে তখন ডিলিট করতে বাধ্য হয়েছে। ভেবে দেখুন, ভেবে দেখুন, আমরা একটা কথা মাঝে মাঝে বলি, ঠিক আছে, যে এদের কোনো নীতি নৈতিকতা নেই, সাংবাদিকতার পেশা কি বলে না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।